তোমরা অনেকেই আমার কাছে হোটেলের ডিটেলস জানতে চেয়েছো। তো আমরা ছিলাম বর্ষা বিচ রিসর্ট অ্যান্ড স্পা মন্দারমণিতে। এটা ছিল রিসর্টের রাতের ভিউ। আর তোমরা যারা কন্ট্যাক্ট ডিটেলসটা জানতে চাইছো আমাকে ইনবক্স করো, আমি তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। তারপর আমরা মনসা মন্দির ঘুরে রাতের ডিনার করে দিনটা খুব ভালোভাবে কাটালাম। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমাদের মন্দারমণির সকালবেলা মানে ডে 2 তে তোমাদের কালকে সমস্ত ভিউ দেখিয়েছি, রাতের ভিউ। আজকে সকালবেলা তো আর কালকে হচ্ছে আমরা স্নান করেছি কিন্তু ফটো ভিডিও করতে পারিনি, তো আজকে চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। আর আজকে মেনলি যেটার জন্য সকালবেলা যাওয়া হচ্ছিল ওই সমুদ্রে, কিন্তু আমাবস্যা যেহেতু সেহেতু প্রচন্ড সমুদ্র উত্তাল, প্রচন্ড হাওয়া দিচ্ছে, মানে কোনোভাবেই ওখানে নামা যাবে না। প্রচুর যে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিলেও মানে কোনো বুঝতেই পারবে না, জাস্ট অসাধারণ লাগছে। এরকম সামনে যদি সমুদ্র আর এরকম বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায়, ভীষণ ভালো লাগছে। যেহেতু বিচে আমরা নামতে পারলাম না সেহেতু পুলেই কিন্তু আমরা সবাই মিলে এনজয় করলাম। স্নান করে আমরা তাড়াতাড়ি চলে আসলাম ব্রেকফাস্ট করতে। এটা ছিল রিসর্ট থেকে টোটালি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদেরকে দেওয়া হয়েছিল। তার মধ্যে ছিল লুচি, ছোলার ডাল, সুজির উপমা, ডিম সেদ্ধ, আর এদিকে মিষ্টি সিমাই, আর চা কফি তো ছিলই, আর এদিকে ছিল ব্রেড বাটার জেলি দেওয়া। তো ফল ছিল, তরমুজ ছিল, সমস্ত খাবারগুলোই ছিল কিন্তু একদম আনলিমিটেড। প্রতিটা খাবার নিয়ে কিন্তু আমি একদম প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি। আর সত্যি কথা বলতে প্রতিটা খাবারের টেস্ট ছিল কিন্তু ভীষণ ভালো। মন্দারমণি থেকে বেরিয়ে পড়লাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তো সমুদ্রকে সাইডে উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম, এসে গেছি এখন দীঘাতে। তো আমরা মন্দারমণি থেকে দীঘাতে আজকে আসলাম। আগেও ছিলাম বর্ষা হোটেলে আর রিসর্টে ছিলাম, আর এখন এসেছি বর্ষা হোটেল দীঘাতে। তোমরা দেখো আর পুরোটা দেখাবো। আজকে থাকবো দীঘাতে। আমরা সবাই এখানে ফ্যামিলি মেম্বাররা রয়েছি এবং প্রত্যেকে হাই করছি। আমরা ওয়েট করছি রুমে গিয়ে ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়ব। আমরা এখন চলে আসলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, পটল আলুর তরকারি, একটা সবজি, মাছ আর মাটন, আর লাস্টে ছিল চাটনি। এই দিয়ে আজকের আমরা লাঞ্চটা করলাম। তারপর একটু রেস্ট নিয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি সি বিচের দিকে। সবাই রেডি হয়ে আসলো, তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দির দর্শনের জন্য। জগন্নাথ ধাম আর কি দীঘার, এটি প্রথমবার। আগে দীঘা গেছি কিন্তু এই মানে ধামটি হওয়ার পর এই প্রথম যাচ্ছি দর্শন করতে। প্রায় আমরা চলে এসেছি। এটি হলো মন্দিরের তোরণ। তার জন্য তোমাদেরকেও দেখাবো। আর আমরা প্রসাদও কিনে নিয়েছি। চলো, আমরা কিন্তু মন্দিরে প্রবেশ করছি। একটা মন্দির থেকে আর একটা মন্দির যেতে যেতেই কিন্তু আমরা মূল গর্ভগৃহের দিকে এগিয়ে চলেছি। এই হলো মূল মন্দির, যেটি পুরীর ঠিক জগন্নাথ মন্দিরের আদলেই কিন্তু তৈরি করা হয়েছে। আর রাতের বেলার এই সৌন্দর্য কিন্তু ভীষণ ভালো লাগছে। মন্দিরের মূল গর্ভগৃহে আমরা প্রবেশ করলাম। এখানে অনুষ্ঠিত হচ্ছিল নৃত্য পরিবেশন। আর চলো তোমাদের সঙ্গে প্রভুরও দর্শন করাবো। প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার এই বিগ্রহ কিন্তু সম্পূর্ণ নিম কাঠের তৈরি। পাথরের জগন্নাথ দেব এবং রাধা মাধবেরও মূর্তি রয়েছে। এটা আমার একদম প্রথমবার, ভীষণ ভালো লাগছে। তোমরা দেখো মন্দিরটা তোমাদের সঙ্গে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর সবাই কমেন্টে লেখো জয় জগন্নাথ। মন্দিরের চূড়ায় প্রতিদিন পতিত পাবন ধ্বজা কিন্তু উত্তোলন করা হয়। তারপরে আমরা ডিনার করতে চলে গেছিলাম এবং ডে 2টা কিন্তু খুব সুন্দরভাবেই কাটলো। গুড মর্নিং। আজকে হলো ডে 3 আর এটি হলো আমাদের লাস্ট দিন। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর তখন বাজে 7টা। তো আমরা আশেপাশে একটু ঘুরছিলাম আর কি। হোটেল থেকে বিচটা ছিল একদমই কাছে, তো সেহেতু বিচের ধারে গিয়ে কিছু ফটোশ্যুট আমরা করলাম। এখন এসছি দীঘার জগন্নাথ দেবের মাসির বাড়ি যেখানটা হয়েছে। দেখো এই যে এই দিকটা জগন্নাথ দেবের মাসির বাড়িতে কিন্তু আমরা পায়ে হেঁটেই এসেছিলাম। বিচ থেকে খুব একটা বেশি সময় লাগে না। রথযাত্রার সময় কিন্তু এখানেই রথ এসে থাকে 7টা দিন। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবারে আমরা যাচ্ছিলাম জগন্নাথ দেবের দর্শনে সকালবেলার ভিউটা দেখবার জন্য। তো তার মাঝে এই সুন্দর ঝাউবনটা দেখতে পেয়ে কিছু ফটো ভিডিও আর কি রিলস আর কি বানিয়ে নিলাম। তো আর এটা ছিল জাস্ট 5 মিনিটেরই ডিস্টেন্স পায়ে হেঁটে। তো আমরা পৌঁছে গেলাম
মন্দিরে। তো চলো তোমাদের সঙ্গে দেখতে থাকো সকালবেলার ভিউটা। এখন জগন্নাথ মন্দিরে কালকে রাত্রিবেলা এসেছিলাম, রাতের ভিউ তো তোমরা দেখেছোই। আজকে এখন দিনের বেলা ভিউটা দেখবার জন্য আসলাম তোমাদের। তো আমরা এখন মন্দিরের ভেতর যাচ্ছি, দেখতে থাকো। সকালবেলা তখন বাজে 9টা মতো। মন্দিরে খুব একটা ভিড় ছিল না, কিন্তু আগের দিন বিকালবেলা খুবই ভিড় ছিল। তো তাই জন্য সুন্দর সুন্দর ফটো ভিডিও রিল করে নিলাম, আর মন্দির থেকে বেরোতেই পেলাম প্রসাদ। তো সামনেই রথ আসছে, তো দেখো রথ ওখানে সেজে উঠছে। রথ রয়েছে 3টে ওখানে। তারপরে আমরা বাড়ি ফিরে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বিচে স্নান করতে, এবং স্নান করে ঝটপট লাঞ্চ করে ফেললাম। আর আজকে লাঞ্চ একদম জমে গেছিলো। তো লাঞ্চ করে আমাদের ট্রেন ছিল আজকেই বাড়ি ফেরার জন্য, তো তাড়াতাড়ি করে আমরা স্টেশনে চলে এসেছিলাম। তা ট্রেন ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম হাওড়া, কিন্তু ট্রেন ছিল অনেক লেট। তো তাই জন্য আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 3টে বেজে গেছিলো। তো চলো খুব মজা করে আমাদের দীঘা ট্যুরটা এখানেই কমপ্লিট হলো।